যা 26শে এপ্রিল আহ্বান করা হয়েছে এ নিয়ে ইতিমধ্যে আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, বিভ্রান্ত ছড়ানো হয়েছে। আপনারা জানেন যে গত 10 এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পার্সন কলকাতায় এসেছিলেন এবং তার 3 দিন আগে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে আপনি যেহেতু ল বোর্ডের মেম্বার ওই মিটিংয়ে আসুন এবং ল বোর্ডের মেম্বারদের পাশাপাশি বিভিন্ন মুসলিম সংগঠনের যারা দায়িত্বশীল তাদেরকেও ডাকা হয়েছিল। সেখানে কারি ফজলুর রহমান সাহেবকে কনভেনার করা হলো আর আমরা সবাই যারা আপনারা উপস্থিত আছি এর ভিতরে বেশিরভাগ আমাদের সবাইকে জয়েন্ট কনভেনার করা হলো। যেহেতু কারি সাহেব বৃদ্ধ মানুষ, কাজটা আমাদের করতে হবে এবং সেখানেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে 26শে এপ্রিল ব্রিগেডে একটা মহা সমাবেশ হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের প্রত্যেকটি বড় বড় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। তো ল বোর্ডের এই সিদ্ধান্ত জেনে আমরা স্পোক পার্সনকে অনুরোধ করেছিলাম যে কলকাতায় 26 তারিখে যে সমাবেশ হবে সেটা ব্রিগেডে করা হোক। উনি সিদ্ধান্ত নিলেন এবং আমাদের সামনে মিডিয়াকে ডেকে ঘোষণাও করলেন। আলহামদুলিল্লাহ তার পরের দিন থেকে আমরা গোটা রাজ্য জুড়ে প্রচেষ্টা শুরু করেছি, প্রচেষ্টা চলছে। হাজার হাজার গাড়ি মানুষ ভাড়া করেছেন, বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আসার জন্য তারা তৈরি হয়েছেন। আজকে হঠাৎ করে প্রোগ্রাম করতে গিয়ে মাগরিবের আগে একটা ভিডিও পেলাম, সেখানে কারি সাহেব আর কারি সাহেবের ছেলে দুজনে ভিডিওতে দেখা যাচ্ছে। তারা বলছেন, কারি ফজলুর রহমান সাহেব আর তার ছেলের নাম আমি জানি না, তো দুজন মিলে বসে আছেন। কারি সাহেব সেখানে বলছেন যে 26 তারিখের প্রোগ্রামটা করা হবে না, এটা আমি बोर्डर सदर साहब के बोली थी जे बांग्ला का हालत बहुत खराब है इसलिए प्रोग्राम नहीं होगा। किन्तु आमरा देखছি যে বাংলার অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে না। সারা রাজ্যে হাজার হাজার মানুষ তারা প্রতিবাদ করছে। আর ল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা আহ্বান করেছিলাম যে মানুষ সভা সমাবেশ করবেন, মিছিলটা করবেন না। সবাই আমাদের জন্য আমাদের কথা শুনে তারা মিছিল করেননি, তারা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য অপেক্ষা করছেন যে সবাই ব্রিগেডে আসবেন 26 তারিখ। ফলে এখন সবাই নিজেদের এলাকার বড় কর্মসূচিও তারা প্রত্যাহার করেছেন। সেই এখন কারি সাহেবের এই যে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো কনভেনার কোনো কমিটিকে না জানিয়ে, আমরা যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের জানাননি, সেদিন স্পোক পার্সনের উপস্থিতিতে এই সমস্ত ভাইদের যাদেরকে জয়েন্ট কনভেনার করা হয়েছিল আমাদের কাউকে জানানো হয়নি। উনি এককভাবে সিদ্ধান্ত নেবেন ঘরে বসে, ওনাকে তো কোনোদিন সবার জন্য কোথাও যেতেও হয়নি। আমরা পারমিশনের জন্য মিথ্যা রটনা করা হচ্ছে। পারমিশনের জন্য আমরা আর্মি হেডকোয়ার্টারে গিয়েছি, আর্মি হেডকোয়ার্টার থেকে বলা হচ্ছে যে 26 তারিখের ব্রিগেড খালি আছে। এই চিঠিটা এইটা নিয়ে যান, ফরম্যাটটা আপনারা কোর্ট থেকে এপিডেভিট করে নিয়ে আসুন আর চিঠি দিন। আমরা চিঠি নিয়ে এসেছি কোর্ট থেকে এপিডেভিট করে, সেটা আমরা আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি। আর্মি হেডকোয়ার্টার রিসিভ করে নিয়েছেন, তার রিসিভ কপি আমাদের কাছে রয়েছে। তারপরে সেই রিসিভ কপি এবং লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে আমরা আলাদা করে চিঠি লালবাজারেও জমা করে দিয়েছি, যাতে পারমিশন নিয়ে কোনো রকম সমস্যা আর ত্রুটি না হয়। অথচ কোনো সমস্যার পরোয়া না করে, কারো সাথে আলোচনা না করে কারি সাহেব আর কারি সাহেবের ছেলে দুজন মিলে বসে ভিডিও বার্তা জারি করে দেবেন, এটা আমি মনে করছি যে এই কাজের যে দায়িত্ব, এই দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমরা এই মির্জাফরপনা কারি সাহেবের কাছ থেকে প্রত্যাশা করি, ছাত্র জীবন থেকে তাকে সম্মান করি। আমরা আশা করছি যে কারি সাহেব এটা বুঝবেন, বাংলার অবস্থাটা তিনি বুঝবেন। বাংলায় এটা মুসলমানদের আন্দোলন। গতকালকে কলকাতায় একটা সভা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিন কনফারেন্স। আমরা বাংলায় কয়েকদিন ধরে সেই বিজ্ঞাপনটা দেখছি যে ইমাম মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সম্মেলন, আলহামদুলিল্লাহ খুব ভালো, এবং মুখ্যমন্ত্রী সেই সম্মেলনে থাকবেন জেনে আমরা আরো খুশি হয়েছি। হোক, কামিয়াব হোক সেই সম্মেলনের সাফল্য কামনা করি। কিন্তু সেই সম্মেলনের কোথাও লেখা নেই যে ওয়াকফ সংশোধনী আইন
2025 এর বিরুদ্ধেই কনফারেন্স হচ্ছে। তাহলে এই যে বুদ্ধিজীবী ইমাম মুয়াজ্জিন সম্মেলনের মানে এই নয় যে আর সভা সমাবেশের কোনো দরকার নেই। এই ধরনের যে মিথ্যা বিভ্রান্তিকর বিষয় ছড়ানো হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা যারা জয়েন্ট কনভেনার, আমরা সবাই মিলে আমরা সব মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে বিষয়টা নিয়ে আপনারা এখনই বিভ্রান্ত হবেন না। আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি স্পোক পার্সন, তার সঙ্গে আমি আজকে এই খবর জানার পরে একাধিকবার কথা হয়েছে। তিনি সবর করতে বলেছেন। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন, কেন এই ধরনের একটা মিসগাইড করা হচ্ছে। তো আমরা আশা করছি যে আগামীকাল বিষয়টা নিয়ে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সদর, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, তার সঙ্গে আলোচনা করতে পারবো এবং তাদের যে বাংলা সম্পর্কে ভুল বোঝানো হয়েছে এটা আমরা সংশোধন করে নিতে পারবো। আমরা আশা করছি আপনারা একটু সবর করবেন। আমাদের মধ্যে আছেন ওমর ওয়েস ভাই, উনিও এই যে কমিটি, এই কমিটির জয়েন্ট কনভেনার। আমাদের মধ্যে আছেন মৌলানা মুজাহিদুল হাবিবি সাহেব, উনিও জয়েন্ট কনভেনার। ডক্টর সরফরাজ আদিল, উনিও জয়েন্ট কনভেনার। ইসাক মালিক সাহেব, উনিও জয়েন্ট কনভেনার। আলমগীর সর্দার সাহেব, উনিও জয়েন্ট কনভেনার। মৌলানা আশরাফ আলী কাশ্মী, উনিও জয়েন্ট কনভেনার। সাদাব মাসুদ নেই, সাবির আছে কনভেনার। আমাদের মাওলানা সিদ্দিকুল্লাহ সেদিনের মিটিংয়েও ছিলেন, আজকেও আছেন। আমরা সবাই বসেই সিদ্ধান্ত হলো। তো বিষয়টা নিয়ে সবাই কিছু বলবেন। अल्हम्दुलिल्लाह आप सबके सामने तमाम बातें बांग्ला जबान में आ गई हैं। मैं उर्दू जबान में थोड़ी सी बात रख दूं कि 10 अप्रैल 2025 को जनाब कासिम रसूल इलियास साहब की निगरानी में एक मीटिंग हुई, जो एक स्पोक्स पर्सन है ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड के, और वहां उन्होंने एक तारीख तलब किया कि चूंकि पूरे मुल्क में प्रोग्राम होना है, बंगाल में भी प्रोग्राम होना है, तो आप लोग कौन सी तारीख देते हैं। लिहाजा सभी के मशवरे से एक तारीख तय हुआ और ब्रिगेड का जगह मुंतखब हुआ। उनके जरिए ऐलान भी हुए और कारी फजल रहमान साहब को उनका ये कन्वेनर बनाया गया। और यहाँ तकरीबन हम लोग हजरत मौलाना कबरुज़्ज़मा साहब, मुजाहिदुना हुसैन हबीबी साहब, डॉक्टर सरफराज आदिल साहब, जनाब इसाक मलिक साहब, आलमगीर सरदार साहब, मौलाना अशरफ अली कासमी साहब और शादाब मासूम साहब और भी कई लोग मौजूद थे। इन तमाम को ज्वाइंट कन्वेनर बनाया गया और इस प्रोग्राम को लेकर के जो भी बंगाल में प्रोग्राम होगा उस प्रोग्राम को एग्जीक्यूट करने के लिए, आगे बढ़ाने के लिए जिम्मेदारियां दी गई। अचानक और कल भी, गुज़िश्ता कल यानी कल 14 तारीख को कारी साहब के यहाँ, कारी फजल रहमान साहब के दफ्तर में बैठकर बहुत सी सारी चीजों पे तबादला ख्याल हुआ और ये बात तय हुआ कि 16 तारीख को एक मीटिंग बुला करके और भी चीज को, इसको अच्छे से क्लियर करके फिर हम लोग आगे बढ़ेंगे। और प्रोग्राम होना तय है, प्रोग्राम किसी हिसाब से नहीं रुकना चाहिए। लेकिन चूंकि अचानक आज ये देख रहे हैं कि कारी फजल रहमान साहब ने एक वीडियो जारी कर दिया और वीडियो जारी करके ये कहा कि ये प्रोग्राम नहीं होना चाहिए, बंगाल के हालात खराब है। ये बिल्कुल गैर मुनासिब है, इसलिए कि जब बातें तमाम लोगों के दरमियान हुई है तो तमाम ज्वाइंट कन्वेनर से मशवरा करने के बाद उनको ये बयान जारी करना चाहिए था। लिहाजा तमाम लोगों से, मेरी बंगाल के तमाम लोगों से, कलकत्ता के तमाम शहरियों से हमारी गुजारिश है कि अभी इन सब चीजों पर ध्यान ना दे। हम लोगों की बात बोर्ड के जिम्मेदारान से हो रही है। बोर्ड के जिम्मेदारान जो फैसला लेंगे वो इंशाअल्लाह आप तक पहुंचाया जाएगा। लिहाजा अभी तक बाज़ाब्ते तरीके से ऑफिशियल इसका कैंसिलेशन का कोई भी ऐलान नहीं हुआ। कारी साहब ने जो कहा है वो उनका जाती राय हो सकता है और वो पूरे बंगाल की नुमाइंदगी नहीं करते। लिहाजा हम सब उनकी बयान का कंडम करते हैं और उनका बयान की तरदीद करते हैं कि उनका बयान ये जाती बयान है और इस बयान का हम सब कंडम करते हैं। तमाम लोग अपनी अपनी राय देते हैं। इस बयान के बारे में आपकी क्या राय की जरूरत नहीं है, बातें आ चुकी हैं और आगे जो मशवरा होगा सेक्रेटरी साहब के साथ, सदर साहब के साथ, उसी पर अमल किया जाएगा इंशाअल्लाह। भाई बोल नहीं सभी करते हैं इंशाअल्लाह। कल मुस्लिम पर्सनल लॉ बोर्ड के सदर मोहतरम और सेक्रेटरी साहब हैं, उन सबों से मशवरे के बाद ही आगे जो है फैसला लिया जाएगा। ये प्रोग्राम किसी का जाती प्रोग्राम नहीं है, मुस्लिम पर्सनल लॉ बोर्ड के जिम्मेदारों के मशवरे से काम हो रहा था। उन्होंने यहाँ एक कमेटी तश्कील दी। अब अचानक कारी साहब ने जो बयान दिया ये अपने आप में हैरत की बात है और मैं समझता हूँ कि बगैर सलाह मशवरा के उनको ये बयान
आज खुद नहीं जारी करना था। कल भी हम लोगों की उनसे मुलाकात थी, तो ऐसी कोई बात नहीं थी। अचानक अगर कोई ऐसी सूरत बन भी रही थी तो सलाह मशवरा और इत्तला जरूर दे देना था। तो मुझे लगता है कि ये उनका पर्सनल जाती मसला है। अब ये कि मुस्लिम पर्सनल बोर्ड के बड़े हजरात जिम्मेदारान कलकत्ता आए हुए हैं, कोशिश हो रही है कि उनसे मुलाकात हो जाए और बात हो, तो देखते हैं क्या होता है। वैसे अब तक ये मानकर हम लोग आगे बढ़ रहे हैं कि 26 का प्रोग्राम जो है वो अपनी जगह तय है, वो होगा। अब अगर बड़े हजरात कोई अलग अपना स्टेप या रास्ता लेने की कोशिश करेंगे तो ऐसी सूरत में आप हजरात को आगाह किया जाएगा। अभी फिलहाल 26 को प्रोग्राम हो रहा है, ये मानकर हम लोग आगे बढ़ रहे हैं। शुक्रिया। আমরা হঠাৎ বিষয়টা শুনে খুবই মর্মাহত হলাম যে কারি ফজলুর রহমান সাহেব যে কমিটি হয়েছিল, বিশেষ করে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি মুখপাত্র, তিনি তার উপস্থিতিতে তিনি নিজে হাতে লিখেছিলেন, একটা জয়েন্ট কমিটি করেছিলেন, যার মধ্যে যারা এখানে আলোচনা রাখলেন প্রায় সব আমরা এখানে আজকে সবাই আছি, দুই একজন বাদ দিলে আর সবাই আমরা এখানে আছি। কিন্তু উনি বলে গেছিলেন, ইলিয়াস সাহেব বলে গেছিলেন যে যা কিছু করবে এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে। কোনো প্রোগ্রাম করলে, কোনো কিছু করতে গেলে ব্রিগেডের সমাবেশ থেকে আরম্ভ করে জাতিকে সঠিক পথ দেখানোর জন্য এই বিষয়টা আমাদেরকে নির্দেশ দিয়ে গেছিলেন যে এই কমিটির সিদ্ধান্ত নেবে সবকিছু। কিন্তু অত্যন্ত মর্মাহত আমরা যে কারোর সাথেই কোনো পরামর্শ না করে তার বাড়িতে বসে তার ছেলেকে পাশে রেখে, এবং ছেলে সেদিনকার সদস্য নন তাকে রেখে, যারা সদস্য ছিলেন, যারা মাঠে ময়দানে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় কামরুজ্জামান সাহেব বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত দিন এবং রাত একাকার করে যেভাবে এই সভাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে এসে আমরা কোনো পরামর্শ ছাড়া যে উনি এই বয়ানটা দিলেন, আমরা তার নিন্দা জ্ঞাপন করছি। এবং আমরা চাইছি আগামী 26 তারিখে ল বোর্ডের অনুমতিতেই আমাদের প্রোগ্রাম হবে। সুতরাং আপনারা কেউ বিভ্রান্তিতে পড়বেন না, আমরা সর্বান্তকরণের চেষ্টা চালাচ্ছি যাতে এই প্রোগ্রাম। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। अभी सारी बातें आ गई हैं, बस इतना ये कहना है कि कारी साहब का जो वीडियो नशर हुआ मगरिब से कुछ कबल, कारी साहब जैसी शख्सियत और इतने पुराने लोग और एक जिम्मेदार शख्स, मुस्लिम पर्सनल बोर्ड के भी जिम्मेदार, और वो इस तरीके से ज़ाब्ता के खिलाफ, उसूल के खिलाफ इस तरीके से इकदाम करेंगे, इस तरह बयान दे देंगे। आप ही फैसला करें। आप मिल्लत इस्लामिया की खिदमत में मैं इस मामला को पेश करता हूँ। आप ही फैसला करें कि जिस प्रोग्राम को 15-20 लोगों की मौजूदगी में और शहर के जिम्मेदार तंजीमों के इदारों के जिम्मेदार की मौजूदगी में जिस प्रोग्राम को तय किया गया था, क्या एक फर्द बगैर किसी से मशवरा किए बगैर क्या उस प्रोग्राम को मनसूख कर सकता है? क्या ये गैर उसूली नहीं है? ये सवाल है। इसी को लेकर के हम लोग हंगामी तौर पर, उनके बयान आने के बाद हंगामी तौर पर हम लोग ज्वाइंट कन्वीनर्स जो मुंतखब हुए थे वो लोग यहाँ पर बैठे और ये फैसला लिया गया। और कासिम रसूल इलियास साहब जो बोर्ड के तर्जुमान हैं, उनसे भी बात हुई। उन्होंने भी जो है किसी तरह के प्रोग्राम के मनसूख होने से इनकार किया और ये कहा कि प्रेसिडेंट साहब आपके शहर में गए हुए हैं, उनसे बात करके इस मामले को जो है रफा दफा किया जाए। जो इस तरह भी कैफियत मगरबी बंगाल के मुसलमानों में पैदा हुई है, इस तरह को दूर करने की कोशिश की जाए। इंशाअल्लाह ताला इंतजार कीजिए और अल्लाह ताला से दुआ भी कीजिए, अल्लाह ताला हर तरह के इंतशार से इस उम्मत मुस्लिमा की हिफाजत फरमाए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আমরা সবাই শুনলাম, আসল বিষয়বস্তুটা আমাদের সামনে প্রায় খোলাসা হয়ে গেছে। তো আমার একটা ছোট্ট বক্তব্য হলো, সবথেকে বড় জিনিস যে বিষয় মাশওয়ারাতে সিদ্ধান্ত হয় সেই বিষয়টা কোনো ক্ষেত্রে ক্যান্সেল করতে গেলেও মাশওয়ারার মাধ্যমেই সিদ্ধান্ত হওয়া উচিত। আর যেহেতু মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে এই কনভেনার কমিটি গঠন করা হয়েছিল, তো যদি এই প্রোগ্রাম ক্যান্সেল করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে যার মাধ্যমে এই কনভেনার কমিটি গঠন করেছেন এবং এই প্রোগ্রাম দিয়েছিলেন, তাহলে তিনি ক্যান্সেল করলে তার পক্ষ থেকেই ক্যান্সেল হওয়াটা উচিত ছিল। তো যেহেতু সেখান থেকে আসেনি,
তো আপনারা সবাই বিভ্রান্ত না হয়ে আশা রাখেন আগামীকাল আমাদের নেতৃত্ব যারা আছে সবাই আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সাথে সাহেবের সাথে কথা বলবেন, বলার পরে ইনশাআল্লাহ যা সিদ্ধান্ত হবে সেটা আমরা জাতির সামনে তুলে ধরব, কারণ এই আন্দোলন এটা পুরো জাতির আন্দোলন। আসসালামু আলাইকুম। অলরেডি সব কথা চলে এসছে। যেটা আমরা ভিডিও বার্তা যেটা পেয়েছি এটা কোনো অফিসিয়াল কোনো বার্তা আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে আগামীকাল যেহেতু শহরে আমাদের পশ্চিমবাংলায় অল ইন্ডিয়া প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ওনারা আসছেন পার্সোনাল ল বোর্ডে, ওনাদের সঙ্গে মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত আপনাদের জানানো যাবে।